হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের জন্য একটা বিগ আপডেট, সেটা হচ্ছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এখানে বিভিন্ন রিক্রুটমেন্টের মধ্যে তোমরা যারা আবেদন করেছো, তোমাদের কিছু রেজাল্ট এবং কিছু তোমাদের এডমিট কার্ড সম্পর্কিত কিছু এক্সাম সম্পর্কিত নোটিফিকেশান দেওয়া হয়েছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে। তো এই প্রত্যেকটা নোটিফিকেশান এই ভিডিওতে আমি আলোচনা করব। অবশ্য তোমরা যারা আমাদের চ্যানেলের মধ্যে নতুন দর্শক রয়েছো, অবশ্যই প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে প্রত্যেকটা ইনফরমেশনগুলো তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়। ঠিক আছে? তো দেখো, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন আগরতলা থেকে প্রথম যে নোটিফিকেশানটা এটা দেওয়া হয়েছিল, এটা দেওয়া হয়েছে 1 ডিসেম্বর 2025-এ। তো এই নোটিফিকেশানটা ছিল তোমাদের, ভালোভাবে তোমরা এটাকে দেখবে। নোটিফিকেশানটা হচ্ছে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 06/2025। ওকে, তো 2025 অর্থবর্ষে 6 নম্বর নোটিফিকেশান, যেখানে তোমাদের প্রিন্সিপাল গ্রেড এ পোস্টে গভর্নমেন্ট ডিগ্রি কলেজের জন্য এখানে নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। এটা হচ্ছে হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের মধ্যে, যেখানে যোগ্য কিছু ক্যান্ডিডেটকে এখানে কিন্তু টিপিএসসি সিলেক্ট করেছে তাদের এপিআই স্কোরের ভিত্তিতে। তো এখানে যাদের এখানে সিলেকশন করানো হয়েছে এবং তাদের কাস্ট কী রয়েছে এবং টোটাল মার্ক কী রয়েছে, সেটা কিন্তু এখানে ডিটেলস বলা হচ্ছে। ঠিক আছে, এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলস তোমরা দেখতে পাচ্ছ ভিডিও স্ক্রিনের মধ্যে। এই কয়েকজন যারা রয়েছে, তোমাদের রুল নাম্বার কী রয়েছিল, রুল নাম্বারগুলি এখানে কিন্তু ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, আর নিচে কি বলা হয়েছে দেখো, এখানে কিন্তু নিচে এটাও বলা হয়েছে, এখানে যতগুলি ক্যান্ডিডেটস রয়েছে সমস্ত ক্যান্ডিডেটস কিন্তু এখন পর্যন্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা দেওয়া হয়েছে ওই ক্রাইটেরিয়া অ্যাকর্ডিং এটা ভ্যালিডেট করা হয়েছে। তো এখানে যারা রয়েছে তাদের কিন্তু অর্থাৎ যাদের এখানে নাম রয়েছে, তোমাদের কিন্তু এখানে যে ডকুমেন্টস রয়েছে ওই ডকুমেন্টসটা তোমাদের সমস্ত যত কিছু আছে সমস্ত ডকুমেন্টস তোমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকর্ডিং চেক করা হবে। যদি সমস্ত কিছু এখানে ঠিকঠাকভাবে থাকে, সেই ক্ষেত্রে তোমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটা রয়েছে ওইটা কিন্তু ইস্যু করা হবে। ঠিক আছে, তো এখানে কিন্তু এটাই বলা হয়েছে। তো তোমরা যারা এখানে সিলেকশন পেয়েছো, তোমরা তোমাদের নামটা একবার দেখে নাও, এখানে তোমাদের কত মার্কস পেয়েছো এবং তোমাদের রুল নাম্বার কী রয়েছে, এ টু জেড ডিটেলসটা এখানে দেওয়া হয়েছে। তোমরা এখানে ভালোভাবে এটা দেখে নাও। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমাদের সিলেকশনটা করানো হয়েছে। এটা হচ্ছে প্রথম নোটিফিকেশান টিপিএসসির মাধ্যমে 1 ডিসেম্বর 2025-এর দেওয়া। ঠিক আছে, এরপর সেকেন্ড নোটিফিকেশান যেটা দেওয়া হয়েছে তোমাদের, দেখো এটাও কিন্তু 1 ডিসেম্বর তোমাদের নোটিফিকেশানটা দেওয়া হয়েছে। এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা রয়েছে, এটা টিপিএসসির মাধ্যমে দেওয়া হয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 04/2025, অর্থাৎ 2025 অর্থবর্ষের 4 নম্বর নোটিফিকেশান, যেটা তোমাদের 15 তারিখ 1 মাস 2025-এ নোটিফিকেশান জারি করা হয়েছিল। যেখানে পোস্টটা ছিল হচ্ছে ফিশারি অফিসার গ্রুপ বি গেজেটেড একটা পোস্ট। এই পোস্টের মধ্যে তোমরা যারা আবেদন করেছিলে তোমাদের কিন্তু এক্সামিনেশন হয়েছে। এখন তোমাদের ইন্টারভিউ এবং পার্সোনাল টেস্টের জন্য এখানে বলা হচ্ছে। আর এই ইন্টারভিউ এবং পার্সোনাল টেস্টের জন্য যে তোমাদের যে তোমাদের যে এডমিট কার্ড রয়েছে ওটা কিন্তু টিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা এখন থেকে ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, তো যারা এখনও পর্যন্ত ডাউনলোড করোনি, যারা ফিশারি অফিসার পোস্টের মধ্যে আবেদন করেছো, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা রয়েছে 04/2025। এর আন্ডারে তোমরা যারা আবেদন করেছো, তোমরা কিন্তু অবশ্যই তোমাদের ইন্টারভিউ এবং পার্সোনাল টেস্ট যেটা রয়েছে ওটা কিন্তু অ্যাটেন্ড করবে। ঠিক আছে, তোমাদের লগইন আইডি যেটা রয়েছে, লগইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা লগইন করো টিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে। ওইখান থেকে তোমাদের আইডি খুলে তারপর সেখান থেকে তুমি এডমিট কার্ড ডাউনলোড করবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের সেকেন্ড আপডেট। এরপর যেটা থার্ড আপডেট, সেটা আমি তোমাদের এখানে বলে দিচ্ছি। থার্ড আপডেটটা হচ্ছে দেখো, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে এখানে রিটেন এক্সামের জন্য একটা নোটিফিকেশান দিয়ে দেওয়া হয়েছে। রিটেন এক্সামিনেশনের জন্য কোন পোস্ট, দেখো পোস্টটা হচ্ছে এখানে দেখো, রিটেন এক্সামের জন্য যে পোস্টটা এগ্রিকালচার অফিসার গ্রুপ বি গ্র্যাজুয়েটেড পোস্ট, যেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাধ্যমে 21/2025, অর্থাৎ 2025 অর্থবর্ষে 21 নম্বর যে অ্যাডভার্টাইজমেন্টটা দেওয়া হয়েছিল, যেটা ডেট ছিল 1 তারিখ 7 মাস 2025-এ, যে ডেট এই ডেটে কিন্তু নোটিফিকেশনটা জারি করা হয়েছিল। তো এরপর তোমরা যারা এই এগ্রিকালচার অফিসার পোস্টের মধ্যে, তো গ্রুপ বি পোস্টের মধ্যে তোমরা যারা আবেদন করেছো, ডিপার্টমেন্টটা ছিল এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ত্রিপুরা আন্ডারে, তোমরা যারা আবেদন করেছো তোমাদের রিটেন এক্সামের জন্য নোটিফিকেশন জারি করা হয়েছে। আর এই রিটেন এক্সামটা হবে 11 জানুয়ারি 2026 সানডেতে। আর এটা কোথায়, এখানে যে সাবজেক্টটা রয়েছে ওইটা জেনারেল স্টাডিজ। আর এখানে টাইমটা হচ্ছে সকাল 10টা থেকে 1টা PM। এটা হচ্ছে ফরনুন এখানে সেশন। আর ভেন্যু অ্যাড্রেসটা তোমরা দেখে নাও। যারা এমটিবি গার্লস এইচএস স্কুল আগরতলা, এখানে
10,001 থেকে 10,450 পর্যন্ত রোল নাম্বার যাদের যাদের রয়েছে, তোমরা কিন্তু এই জায়গায় তোমাদের ভেন্যু অ্যাড্রেস রয়েছে, ঠিক আছে? তোমাদের ভেন্যু অ্যাড্রেস রয়েছে এই জায়গায় এমটিবি গার্লস এইচএস স্কুলের মধ্যে তোমাদের ভেন্যু অ্যাড্রেস রয়েছে। উমাকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুল আগরতলা, এই জায়গায় রয়েছে যাদের রোল নাম্বার 10,451 থেকে 10,750 পর্যন্ত যারা রয়েছে, তোমাদের রোল নাম্বার রয়েছে উমাকান্ত একাডেমি ইংলিশ মিডিয়ামের মধ্যে আগরতলায়, ঠিক আছে? তারপর দেখো তোমাদের শিশু বিহার এইচএস স্কুল এই আগরতলা, এখানে যারা 10,751 থেকে 10,751 উপরে যতজনই আছো তোমরা প্রত্যেকে কিন্তু শিশু বিহার এইচএস স্কুলের মধ্যে তোমাদের ইন্টারভিউ হবে। আর এই প্রত্যেকটা ইন্টারভিউর ডেট কিন্তু একটাই, সেটা আমি তোমাদের প্রথমেই বলেছি। তো তোমরা যখনই এখানে এডমিট কার্ড যেটা রয়েছে, এডমিট কার্ড কিন্তু তোমরা টিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা ডাউনলোড করবে, ঠিক আছে? টিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে তোমরা আইডি পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন করে তারপর কিন্তু তুমি এটাকে ডাউনলোড করবে, ঠিক আছে? আর এখানে বলে দিচ্ছি 11ই জানুয়ারি 2026 তোমাদের এক্সাম। তো এডমিট কার্ড হয়তোবা যদি তোমাদের এখনও পর্যন্ত ইস্যু যদি না হয়, কিন্তু তোমাদের কোথায় এক্সাম হবে সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে, তোমাদের রোল নাম্বারও বলে দেওয়া হয়েছে, প্রত্যেকটা ডিটেলস বলে দেওয়া হয়েছে। তো এডমিট কার্ড হয়তোবা তোমাদের এই যে ডেট রয়েছে এই ডেটের 5 থেকে 10 দিন আগে তোমাদের ইস্যু হতে পারে, ঠিক আছে? তো তবে তোমরা কোনো রকম টেনশন করবে না, তোমরা শুধুমাত্র এখানে তোমাদের যে সিলেবাস অ্যাকর্ডিং তোমরা প্রিপারেশনটা করো। তোমাদের যে টাইম রয়েছে অর্থাৎ 11 জানুয়ারি 2026 মধ্যে তোমাদের এক্সাম হবে, এবং এর 10 থেকে 15 দিন আগেই অর্থাৎ তোমাদের এখন থেকে কিন্তু তোমরা এখানে তোমাদের যে এডমিট কার্ড রয়েছে এডমিট কার্ডের স্ট্যাটাস দেখতে পারবে, প্লাস এডমিট কার্ড কখন ডাউনলোড করতে পারবে সেটা আমি তোমাদের বলে দিয়েছি। প্রায় 4 থেকে 5 দিন আগেই তোমরা এই ডেটের অর্থাৎ 11 জানুয়ারি 2026 5 থেকে 10 দিন আগে তোমরা ডাউনলোড করতে পারবে, ঠিক আছে? টিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তো যারা এগ্রিকালচার অফিসার পোস্টের মধ্যে আবেদন করেছো তোমরা অবশ্যই এক্সাম অ্যাটেন্ড করবে। এরপর যে লাস্ট আপডেটটা রয়েছে সেটা হচ্ছে 2 ডিসেম্বর 2025 নোটিফিকেশনটা দেওয়া হয়েছে, তাও কিন্তু টিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এখানে তোমাদের টেন্টেটিভ রিটেন এক্সামের এবং প্রিলিম এক্সামের জন্য নোটিফিকেশন দেওয়া হয়েছে। কোন কোন পোস্ট, যারা সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি নন গেজেটেড পোস্টের মধ্যে তোমরা যারা আবেদন করেছো, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি নন গেজেটেড পোস্ট, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 19/2025, 2025 অর্থবর্ষের 19 নাম্বার যে নোটিফিকেশান ছিল ওই নোটিফিকেশনের মধ্যে তোমরা যারা আবেদন করেছো তোমাদের রিটেন এক্সামের জন্য যে টেন্টেটিভ যে রিটেন এক্সামের যে জন্য যে ডেটটা সেটা কিন্তু 3 তারিখ 5 মাস 2026, 3 তারিখ 5/5/2026 থেকে অর্থাৎ 2026 অর্থবর্ষের 5 মাস থেকে কিন্তু এটা তোমাদের ইস্যু হতে পারে, ঠিক আছে? একটা টেন্টেটিভ এক্সামিনেশনের জন্য ডেট দেওয়া হয়েছে, তোমরা অবশ্যই তোমাদের প্রিপারেশন করবে। এখনও কিন্তু অনেকটা দেরি আছে তোমাদের এক্সাম, তো অবশ্যই তোমরা প্রত্যেকে এখানে এক্সামিনেশনের জন্য এখানে তোমরা প্রিপারেশন করবে। সেকেন্ড হচ্ছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং পোস্টে গ্রুপে হেলথ ডিপার্টমেন্টের মধ্যে তোমরা যারা আবেদন করছো, অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে 16/2025। রিটেন এক্সামটা তোমাদের হতে পারে 16 তারিখ 5 মাস 2026। এরপর ফুড সেফটি অফিসার পোস্টে যারা গ্রুপ বি পোস্টে আবেদন করেছিল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে, অ্যাডভার্টাইজমেন্টটা ছিল 23/2025-এর। তোমাদের রিটেন এক্সাম যেটা রয়েছে ওইটা কিন্তু 24/5/2026 মধ্যে তোমাদের হতে পারে, ঠিক আছে? এরপর 4 নাম্বার যেটা রয়েছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 গ্রুপ সি পোস্ট নন গেজেটেড আন্ডার জিএ ডিপার্টমেন্ট। তো এটা হচ্ছে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 25/2025। তো এর যে প্রিলিমস এক্সামটা এটা 5 তারিখ 7 মাস 2026 কিন্তু এটা হবে, ঠিক আছে? তো অবশ্যই তোমরা এই ডেটগুলি অবশ্যই তোমরা মাথায় রাখবে। এরপর রয়েছে তোমাদের এখানে দেখো মেডিকেল অফিসার ডেন্টাল যেটা তোমাদের গ্রুপ এ পোস্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মধ্যে দেওয়া আছে। অ্যাডভার্টাইজমেন্টটা ছিল 26/2025। রিটেন এক্সামটা 2 তারিখ 8 মাস 2026 এই টাইমের মধ্যে তোমাদের হবে। তো তোমাদের সম্পূর্ণ ডিটেলস এখানে বলে দেওয়া হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই এই এক্সামিনেশনগুলির মধ্যে অর্থাৎ এই যে তোমাদের পোস্টগুলির মধ্যে তোমরা যারা আবেদন করছো সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, তারপর তোমাদের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার, তারপর ফুড সেফটি অফিসার, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, মেডিকেল অফিসার, ডেন্টাল, এই পোস্টগুলোর মধ্যে তোমরা যারা আবেদন করেছো তোমরা প্রত্যেকে কিন্তু তোমরা প্রিপারেশন করবে। তোমাদের এক্সামের একটা টেন্টেটিভ ডেট কিন্তু এখানে জারি করা হয়েছে, কিন্তু এই ডেটটা কিন্তু ফাইনাল কোনো ডেট নাই, ঠিক আছে? ফাইনাল ডেট কিন্তু তোমাদের পরবর্তী সময় তোমাদের জানানো হবে, ঠিক আছে? তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আছে। যদি তোমাদের ভিডিওটা দেখে যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা যাতে করে প্রত্যেকটা ইনফরমেশনগুলো তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়।